সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নিউ ইয়র্কের জাতিসংঘে সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্ত হয়েছেন এবং দেশের এবং বিশ্বের বিভিন্ন নেতারাও সেখানে যুক্ত হয়েছেন কনফারেন্সে। এই কনফারেন্সে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোর ইস্যু ও নির্বাচন ইস্যু নিয়ে সর্বশেষ যে রিটটি করেছেন, সঙ্গে জয়ের যে সর্বশেষ রিট করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। বুধবার তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদে রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায়, কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া? যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে?
কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও, মনে রাখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হইতে পারে, জেল হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না, এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব, দলীয় কর্মকাণ্ড চালাবো, কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে, তারা কিন্তু সামনে চলে আসবে। তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মোদি বাইডেনের বৈঠকে সজীব অজিত জয় এবং নরেন্দ্র মোদি তথা ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তথা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যাপকভাবে জাতিসংঘে অভিযোগ করেছেন এবং তার সাথে কোনোভাবে তিনি সাক্ষাৎও করেননি। ক্রোধ শেখ হাসিনার পতন। আসুন সর্বশেষ এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। মোদি এবং ডক্টর ইউনূসের বৈঠকে ভারত নিয়ে কি আলোচনা হলো বিস্তারিত। খুনি হাসিনা এবং নরেন্দ্র মোদীকে জো বাইডেনের সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বৈঠকটা হয়েছে, এটা কি বার্তা দিচ্ছে কথাগুলো বলবো। তার কিছু কথা বলি। এখানে তো শুধু জো বাইডেনের সাথেই মিটিং হয়েছে তা না, এখানে কিন্তু বৈঠক বিশ্ব নেতাদের সাথে হয়েছে এবং আমরা অনেকেই যাকে চিনি, ইয়াং জেনারেশন অনেক ভালো করেছেন, জাস্টিন ট্রুডো যে আপনার কানাডার যে প্রধানমন্ত্রী, সেও কিন্তু ছিল, তার সাথেও বৈঠক হয়েছে। অনেক ভালো বৈঠক হয়েছে এবং আশ্বস্ত করছে বাংলাদেশকে বিভিন্নভাবে পাশে থাকবে। এটা কিন্তু জাস্টিন ট্রুডো সেও আশ্বস্ত করছে যে বাংলাদেশের পাশে তারা আছে। কারণ আগেও বলছি যে হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, আগে আপনাকে জানতে হবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো অজনপ্রিয় শুধু আওয়ামী লীগের কাছে। তাছাড়া দেখেন এইখানে যারা ওই আপনার নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে যারা করছিল, সমাবেশ করছিল কালো কালো পতাকা নিয়ে, তাদের বিপরীতে কিন্তু বিএনপি অবস্থান নিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো আর বিএনপির নেতা না, তারপরে কেন ছিল? ভালো লাগার জায়গা থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন সম্মানিত ব্যক্তি। এটা শুধু আওয়ামী লীগের কাছেই না, কারণ আওয়ামী লীগের শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাইছে এরা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না, শেখ হাসিনার অপকর্মের জন্য যে তার ক্ষমতা ছাড়তে হয়েছে এটা কেউ স্বীকার করে না। ভাই, মানুষ মারার সময় মনে ছিল না? এত এত মানুষকে গুম করার সময় মনে ছিল না? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সময় মনে ছিল না? আজকে তোমরা কেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তোমাদের প্রতিপক্ষ মনে করতেছ? এটা ভুল। আমরা জানি নির্বাচনের আগে আপনার জো বাইডেন কিন্তু ইন্ডিয়াতে আসে, তখন একটা সেলফি নিয়ে কি হয়েছিল দেখেন না আপনারা, যে জো বাইডেনের সাথে শেখ হাসিনা একটা সেলফি তুলছিল। আপনারা হয়তো জানেন বড় বড় সেলিব্রিটির সাথে যদি আপনি সেলফি তুলতে চান, ওই সেলিব্রিটি কিন্তু আপনার ফোনটা হাতে নিয়ে সেই উঠাবে, ওকে আমি উঠাইতেছি এমন করে। দেখবেন বড় বড় সেলিব্রিটি অনেক আছে, সাকিব আল হাসান না যে ফোন ভেঙে ফেলবে। তো জো বাইডেনকে যখন আবদার করে যে আমি একটা সেলফি উঠাবো, তখন কিন্তু জো বাইডেন নিজে বলছে ওকে আমাকে ফোন দাও আমি উঠাই দিই। কিন্তু এটা নিউজ হয়েছিল জো বাইডেন নাকি তার নিজের ফোন থেকে করছিল, সেলফি তুলছিল শেখ হাসিনা। সে চিন্তা করা যায় কত বড় বিশ্ব নেতা হয়ে গেছিল শেখ হাসিনা। জো বাইডেন যদি তার ফোন থেকেই ছবিটা উঠাবে, জো বাইডেন তার শেখ হাসিনার ফ্রেন্ড না। পরে কি জো বাইডেনের কাছ থেকে ছবিটা কি এয়ারড্রপের মাধ্যমে আনছিল নাকি শেয়ারেটের মাধ্যমে, একটু জেনে নেবেন। যাই হোক, আমার প্রসঙ্গ ওইটা না। এখন এই যে জো বাইডেনের সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বৈঠকটা হয়েছে, এটা কিন্তু বিগত 30 বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এই আপনার জাতিসংঘের অধিবেশন চলা অবস্থায় আমেরিকার কোনো রাষ্ট্রপ্রধানের সাথে 30 বছরে এইভাবে বৈঠক হয় নাই। শুধু কথা হয়েছে কিভাবে? এই যখন অধিবেশন চলছে সংবর্ধনা দেওয়ার সময় যারা ছিল তাদের সাথে কথা হয়েছে, কিন্তু একান্তভাবে এইভাবে বৈঠক কিন্তু কখনো হয় নাই। যাই হোক, বৈঠকটা করার পিছনে কারণ আছে। কারণ বাংলাদেশের যে আওয়ামী লীগ যেভাবে নেতাকর্মীরা যেভাবে প্রচার করতেছিল যে সুদ করে হ্যান ত্যান, ছবিগুলো দেখছেন যে ছবিগুলাতে জো বাইডেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আলিঙ্গন করতেছে, কতটা হ্যাপি তারা। একবার খেয়াল করছেন যে জো বাইডেন এইটা জানে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তোলন করতে বাংলাদেশকে রক্ষা করতে পারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উপর আল্লাহ তো আছেই অবশ্যই, কিন্তু ওসিলা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বাঙালি জাতিকে উদ্ধার করতে পারে। কারণ হাসিনা যে একটা খাদে ফেলে দিয়ে গেছে বাংলাদেশকে, এখানে উত্তোলন করার মতো একজন নেতা আছে, এ হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু জো বাইডেন বুঝতে পারছে এবং বুঝতে পারে কিন্তু বলছে যে সব ধরনের সহযোগিতা করবে। আপনারা জানেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মোরলগিরি করে, অস্ত্র দিয়ে সাহায্য করে, এভাবে টাকা দিয়ে সাহায্য করে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার
দায়িত্ব নেওয়ার পরে প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করার পরেই কিন্তু আমেরিকা $200 বিলিয়ন মানে করছে, সহায়তা দিচ্ছে, বলছে না $200 বিলিয়ন সহায়তা দিবে। তারপরে বিশ্ব ব্যাংক শুরু করে এখন সবাই পশ্চিমা সব দেশ দেখবেন দিবে, কারণ জাপান দিবে, যারা আর কি এই আমেরিকার মানে যারা আছে মানে গ্রুপে, এরকম পৃথিবী কিন্তু গ্রুপিং রাজনীতি আছে, আমেরিকার গ্রুপে যারা আছে দেখবেন সবাই বাংলাদেশের পাশে দাঁড়াবে। কেন দাঁড়াবে? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।